কোনো দুধ ভাত খেয়ে নাও। এখানে আমার বুড়োও খাচ্ছে দুধ ভাত। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার ভিতর ঢুকে যাও। গুড মর্নিং। গুড মর্নিং। স্কুল না গিয়ে ঘুমটা তো হেভি হলো। আজকে ইচ্ছা করছিল না যেতে। আচ্ছা, খাবারটা কমপ্লিট করো। বৃহস্পতিবারের পুজো, একটু তো সময় লাগে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, অতনও বাড়ি চলে এসছে। দেখো, বৃহস্পতিবার দিনে ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর লাগে দেখতে। আজ বৃহস্পতিবার, 18ই ডিসেম্বর। গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিন্দি দেখো বসে বসে দেখছি টিভি। অতনু দোকানে, ও আসবে, আমরা লাঞ্চ করবো, দিয়ে আবার বেরোবো। আমি ভীষণ এক্সাইটেড। আর একটা টেনশন, জানি না কেন কাজ করছি। কোনো সময় ঘুরতে গেলে এরকম টেনশন আমার হয় না, এই প্রথমবার আমার একটু টেনশন হচ্ছে, কারণ অনেক লাগেজ হয়ে গেছে সেটা নিয়ে। আর মা ভাত ডিমের অমলেট করে পাঠিয়ে দিয়েছে, দিদি আগের দিন মাছের ঝোল করে দিয়ে গেছে। মাছ খেয়ে বেরোনো নাকি শুভ, মাছটা আর কি শুভ, সেই জন্য দিদিকে বলেছিল মাছটা করে দেন। মা আবার ডিমও করে পাঠিয়ে দিয়েছে, মানে ডিমের অমলেট করে দিয়েছে। স্নান করলাম, পুজো করলাম, ওই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি। ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে উঠেই অনেক কাজকর্ম করেছি। তারপর ডিউটিতে আসলে বাবুকে নিয়ে গেল, ডাস্টিং করলাম, ঘর মুছলাম, স্নান করলাম, পুজো দিলাম, গোপুসোনাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম। বেরোনোর আগে অতনু আবার মিষ্টি নিয়ে আসবে, সেটাও দিয়ে যাব। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। মাকে বারণ করেছিলাম, তারপরও মা বললো না তোর করতে হবে না, আমিই করে দেবো। ভাত, মাছের ঝোল রয়েছে, দেখো এটা দিয়ে আমাদের হয়েই যেত, আমি একটু ভাত করে নিলে। আবার ডিমের অমলেট পাঠিয়েছে। তো অতনও কিছুক্ষণ আগে আমাদেরকে জানালো যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। চণ্ডীগড়ে মানে ফগের জন্য ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। আমাদের নতুন ফ্লাইটের যে টাইমিংটা সেটা হচ্ছে 10টার সময়। তো আমরা এখান থেকে 7টা সাড়ে 7টায় বেরোবো। আমাদের একটা লস হয়ে গেল যে আমাদের স্লিপার বাসের টিকিট কাটা ছিল ওখান থেকে। কারণ আমরা জানতাম যে চণ্ডীগড় আমরা রাত 11টার মধ্যে পৌঁছে যাব, ওখান থেকে বাসের টিকিট কাটা ছিল। কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে চণ্ডীগড় ভোর হয়ে যাবে। কি যে অবস্থা, কি করবো। যাই হয়, যা হয় ভালো হয়, যাই হোক ভালো হয়েছে।